হুম, সমস্যা সমস্যা আর সমস্যা। ঘর সামলাই না রাজ্য, কোন দিকটা যে সামাল দেব সেটাই তো বুঝতে পারছি না। মহারাজ যদি অনুমতি দেন তো জিজ্ঞেস করি সমস্যাটা কি। যদি আমাদের দ্বারা কোনো সুরাহা হয় তবে আমরা ধন্য হয়ে যাব। এমন একটা সমস্যা যা সবার দ্বারা সমাধান করা যায় না। তো বলি, তোমাদের রানীমার শখ হয়েছে নতুন একটা রান্নাঘর বানানোর। এত ছোট ঘরে নাকি রান্না করতে পারছে না রাঁধুনিরা, বাসন কুসন পড়ে গিয়ে নাকি যাচ্ছে তাই কাণ্ড হচ্ছে। আর এগুলো নাকি অলক্ষণ, এর প্রভাব নাকি এই রাজ্যে পড়তে পারে। তাই রানীর একটা বড় রান্নাঘর লাগবে, যেখানে নাকি গায়ে গায়ে লেগে বাসন কোসন পড়ে যাবে না। এই সমস্যার তো একটাই সমাধান, নতুন রান্নাঘর বানানো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ওই রাজবাড়ির রান্নাঘর বানানোর জন্য এত উৎসাহ মন্ত্রীর কোথা থেকে উদয় হলো? আপনি আপনার সমস্যার কথা জানিয়েছেন, আমরা সেই বিষয়ে আলোচনা করে মহারাজকে একটা উপায় বার করে দেব। আদপেই নতুন রান্নাঘর বানানোর প্রয়োজন আছে কি না সেটা আগে ভেবে দেখা হোক, তারপর যা সিদ্ধান্ত নেবেন স্বয়ং মহারাজ। কি বলেন মহারাজ? আসলে কৃষ্ণচন্দ্রের কপালটা খুব ভালো। গোপালের মতো একজন ভাঁড় পেয়েছে। এটা আমি মানতে পারলাম না মহারাজ। না হয় গোপাল চটকদার চুটকি বলে লোক হাসায়,